আরে ভাই, ওই দেখো, মজাই মজা হবে। ওই দেখ, পরীর ডান্ডাটাও ওখানেই রাখা আছে। পেয়ে গেলে না মজাই মজা। তারপর শিগগিরই ডান্ডাটা উঠিয়ে নে রে ভাই, এটাই ঠিক সুযোগ। ব্লুল্যান্ড জঙ্গলে মন্টু বাঁদর, হাতি আর চিংকি পাখির থেকে সবাই খুব বিরক্ত থাকত। এরা তিনজনই খুব চালাক, বুদ্ধিমান আর বদমাশ ছিল। একদিন মন্টু বাঁদর আর হাতি পুকুর ধারে বসে গল্প করছিল। তখনই চিংকি পাখি সেখানে আসে। আরে, তোরা দুজন এখানে বসে আছিস? তাড়াতাড়ি চ আমার সাথে। সবেমাত্র শিয়াল আর খরগোশ অনেকগুলো খাবার নিয়ে নিজেদের গুহার দিকে যাচ্ছে। আরে বাহ, চলো শিগগিরই ওদেরকে গিয়ে লুটে ফেলি। তখনই জঙ্গলের একটা অংশ দিয়ে পরী উড়ে যাচ্ছিল। মাটিতে একটা ফুলের বাগান দেখে ও নিচে নেমে আসে। এখানে থেমে একটু বিশ্রাম করে নি, তারপর এগিয়ে যাব। ও পাশেই নিজের ছড়ি রাখে আর গভীর ঘুমে যায়। কিছুক্ষণ পরে সেই তিনজন সেই বাগান দিয়ে যাচ্ছিল। আরে আরে, ওই দেখো। ওরা দেখে যে পরী আরাম করে ঘুমোচ্ছে আর ওর ছড়ি পাশেই রাখা আছে। আরে ভাই, ওই দেখো, মজাই মজা হবে। ওই দেখ, পরীর ডান্ডাটাও ওখানেই রাখা আছে। পেয়ে গেলে না মজাই মজা। তারপর শিগগিরই ডান্ডাটা উঠিয়ে নে রে ভাই, এটাই ঠিক সুযোগ। বাঁদর গিয়ে ছড়িটা তুলে নেয় আর তিনজন সেখান থেকে পালিয়ে যায়। তখনই মিঙ্কু পাখি নিজের ঠোঁটে একটা আপেল নিয়ে বাড়ির দিকে ফিরছিল। আজ টিনুকে ভালো সারপ্রাইজ দেব। আপেলটাকে ঘরের ভেতর রেখে ও ডালে এসে বসে। কিছুক্ষণ পর পিনু সেখানে আসে। ও আমার স্বামী গো, আজকে কি কোনো খাবার পেলে না যে খালি হাতে বসে আছো? আরে বাসার ভেতরে একবার গিয়ে তো দেখো, তোমার জন্য এমন একটা সারপ্রাইজ এনেছি না আমি, দেখে মাথা খারাপ হয়ে যাবে আর চেঁচামেচি করবে। ওর কথা শুনে পিনু পাখি ঘরের ভেতর ঢোকে। সেই সময় ওই তিনজনও সেখানে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে দেখছিল। এবার দেখবি কেমন মজা হয়। বাঁদরটা কিছু মনে মনে বলে ছড়ি ঘোরায় আর পিনুর চেঁচানোর আওয়াজ ঘরের বাইরে থেকেও শোনা যায়। আহ! বলেছিলাম মা, খুশিতে চেঁচামেচি করবে। তখনই পিনু চেঁচাতে চেঁচাতে বেরিয়ে আসে আর ওর পিছনে কালু কাকও বেরিয়ে আসে। পিনু, আজ তো তোকে আমি পেয়েই গেছি। আয় না, আয় শিগগিরই গলায় জড়িয়ে ধর, তোকে আমি পাহাড়ে ঘুরিয়ে নিয়ে আসবো। আরে, এই আপেলের জায়গায় কালো কাক কি করে এসে গেল? সবার আগে পিনু, তারপর কালু কাক আর সবার শেষে মিঙ্কু পাখি উড়তে লাগে। আর এটা দেখে তিনজনে জোরে জোরে হাসতে লাগে। সেই আপেলটা এবার ওদের কাছে আসে। আমি জাদু দেখিয়ে ওই আপেলের জায়গায় কালো কাককে বাসার ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম। বেশ দারুণ করেছো তুমি। এবার চিংকি পাখি মজা করে ফলটা খেতে লাগে। কিছুক্ষণ পরে লম্বু হরিণ আর ছোট হরিণ হাঁটতে হাঁটতে খাবার খুঁজছিল। আজ আমার অনেক মাশরুম খাবার ইচ্ছে হয়েছে, যাতে পেটটাও ভরে যাক আর মুখটাও। এই লম্বা আর ছোট হরিণ আমাদেরকে চুরি করতে অনেকবার ধরে ফেলেছিল, তাই না? আজ সব হিসেব মিটিয়ে নেব। এটা বলে তিনজনে এগিয়ে যায়। এদিকে লম্বু আর ছোটকু কথা বলতে বলতে এগোচ্ছিলই, তখন সামনে অনেক বড় মাশরুমের ক্ষেত দেখে, যেখানে অনেক মাশরুম ছিল। আরে বাহ, এতগুলো মাশরুম! আরে স্বপ্ন সত্যি হলো। দৌড়ে দৌড়ে ওরা খেতে পৌঁছায় আর একেবারে মুখে অনেকগুলো মাশরুম রেখে নেয়।
বাহ, এতগুলো মাশরুম! ওরা মাশরুম খাচ্ছিলই তখনই মুখে খুব জোরে ঝাল লাগে। আহ, হে ভগবান! আহ, উফ, এত ঝাল! আহ! দুজনের কান থেকে যেন ধোঁয়া বেরোতে লাগে আর মুখ থেকে হাই হাই বেরোতে লাগে। তখনই ওরা দেখে যে যেটাকে ওরা মাশরুমের ক্ষেত মনে করছিল সেটা আসলে লঙ্কার ক্ষেত, আর যেগুলো ওরা খেয়েছে সেগুলো সবুজ লঙ্কা ছিল। আরে, এখানে তো লাল লঙ্কা ভরে আছে। দুজনেরই অবস্থা খুব খারাপ ছিল আর তিনজন তখনই সেখানে আসে। হ্যাঁ, আমাদেরকে অনেক বিরক্ত করেছিলে, তাই না? আজ তার হিসেব মিটিয়ে দিলাম আমরা। বলো, আর মাশরুম খাওয়ার ইচ্ছে আছে? এই, খুব ঝাল লাগছে এখন আমাদের, তোদেরকে দেখে নেব। এটা বলে দুই ভাই তখনই পুকুরের দিকে দৌড়ায়। এদিকে পরীরও ঘুম ভেঙে আসে আর পাশে ছড়ি না পেয়ে খুব চিন্তায় পড়ে যায়। আরে বাপরে, আমার ছড়ি কোথায় গেল? এটা যদি কোনো খারাপ হাতে পড়ে তাহলে অনর্থ হবে। এটা বলে ও আকাশে উড়তে উড়তে ঘোষণা করতে লাগে, কোনো পশু যদি আমার ছড়ি পেয়ে থাকে তাহলে দয়া করে ফিরিয়ে দাও। এটা বলতে বলতে ও এগিয়ে যেতে লাগে। চলতে চলতে ও অনেক পশুকে জিজ্ঞেস করে, কিন্তু কেউ ওর ছড়ি দেখেনি। এবার পরীর খুব তেষ্টা লাগে, তাইও পুকুর পাড়ে যায়। সেখানে ছোটু আর লম্বু হরিণকে দেখতে পায়। ওই তিনজনকে আমি ছাড়বো না, ওরা খুব বিরক্ত করেছে আজ। হ্যাঁ দাদা, আমার তো এখনো খুব ঝাল লাগছে। জল খাবার পরও কিছু এমন বিশেষ হলো না। কি হয়েছে তোমাদের? এত কষ্টে কেন আসো তোমরা? জানি না গো নীলপরি, আমরা দুজন মাশরুমের খোঁজে বেরিয়েছিলাম, কিন্তু বাঁদর, হাতি আর পাখি মিলে একসাথে কি করে মাশরুমকে লঙ্কার গাছ বানালো, আর আমরা ওটাকে মাশরুম ভেবে খেয়ে নিলাম। আর খুব ঝাল লাগলো, কারণ লঙ্কা হয়ে গেছিল। তখন থেকে আর এখন অব্দি খুব ঝাল লাগছে আমাদের। হ্যাঁ কি সত্যি এরকম হয়েছে? হ্যাঁ, জানি না কিরকম জাদু করে দিল ওরা। আচ্ছা, ওদের কাছে কারোর হাতে কি আমার ছড়ি ছিল? আরে হ্যাঁ, মন্টু বাঁদরের কাছে ওই ডান্ডাটা আমি দেখেছিলাম। আমি ঠিক জানতাম আমার জাদুই ছড়ি নিশ্চয়ই কোনো বদমাশ পশুর হাতে পড়েছে। আমি এক্ষুনি গিয়ে দেখছি। চলো একবার, আমাকে বলো ওদের কোথায় দেখেছিলে। লম্পি লাঙ্গুর একটা গাছের নিচে বসে কলা খাচ্ছিল। এই তিনজন ওর সামনে চলে আসে। লাম্পি, চুপচাপ সব কলাগুলো এখানে রেখে কেটে পড় তুই, না হলে কিন্তু তোর জন্যে ভালো হবে না। তোদেরকে দেখে ভয় পাইতাছি না, চলে পালা এখান থেকে। ঠিক আছে, তাহলে মজা দেখার জন্য তৈরি হয়ে যা। মন্টু বাঁদর ছড়ির সাহায্যে লঙ্গুরকে শাস্তি দিতে যাচ্ছিলই, তখনই নীলি পরি সেখানে আসে আর মন্টু বাঁদরের হাত থেকে সেই ছড়ি ছিনিয়ে নেয়। আরে নীলপরি, তুমি? আর মুহূর্তের মধ্যে অনেক পশু সেখানে জমা হয়ে যায়। এবার তোমাদেরকে আমি এই পশুদের বিরক্ত করার শাস্তি দেব। এটা বলে নীলপরি ছড়ি ঘোরায় আর দেখতে দেখতে মাটিতে সেখানে এক থাল লঙ্কা চলে আসে। চলো, এবার সব লঙ্কা একবারে খেয়ে নাও। না, আমরা আবার লঙ্কা কেন খাবো? হ্যাঁ, খাবো? আমরা আমরা এরকম কিছুই কখনোই করবো না। ঠিক আছে, খাবে না তো তোমাদের তিনজনকে এক্ষুনি অদৃশ্য করে দেব। আরে না না, খাচ্ছি খাচ্ছি। এটা বলে তিনজন লঙ্কা খেতে লাগে। আরে বাবারে, এত ঝাল লঙ্কা! ও, তিনজনে লঙ্কা খেয়ে চেঁচিয়ে হায় হায় করতে লাগে। আর ওদিকে বাকি জঙ্গলের পশু পাখি আর পরী ওদের এই অবস্থায় দেখে মজা নিতে লাগে।